নারকেল আর সেমাই দিয়ে খুব মজার একটা পিঠা বানাবো। সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব সহজে এই পিঠাটা বানিয়ে তোমরা খেতে পারবে। তো নারকেলের সাথে আমি চিনি দিয়ে দিব পরিমাণ মতো, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো অতটুকু মিষ্টি দিবে। এরপর দুধের গুঁড়া দিয়ে দিলাম আমি, চালের গুঁড়া, আর হচ্ছে একটু ময়দা দিয়ে দিব। চালের গুঁড়া দিলে একটু মচমচে থাকবে, খেতেও তোমাদের কাছে ভালো লাগবে। আর আমি এখানে পরিমাণ মতো লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আর এখন অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ছোট ছোট বল করে নেব, যেন আমার ভাজতে সুবিধা হয়। আমি গোল গোল বল করে নিব, তোমরা যে যেমন চাও তেমন শেপ দিয়ে কিন্তু এটা বানাতে পারবে। তো আমি কেমন গোল বল করব তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে অল্প একটু নিয়ে আমি গোল গোল করে বলের মতো করে একটা শেপ দিচ্ছি। আমার কাছে এই বলটাই ভালো লাগে, তোমরা যে যেরকম চাও ওই রকম শেপ দিয়ে কিন্তু নিতে পারো। আর এটার সাথে সন্ধ্যাবেলা ঝটপট করে তোমরা এটা বানাতে পারবে। আর 1 কাপ চা যদি সাথে থাকে, তোমাদের সন্ধ্যাবেলার নাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই পিঠাটা কিন্তু অনেক মজা, খেতেও অনেক ভালো লাগে, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। তোমরা যদি কেউ চাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো, অবশ্যই কিন্তু মজা পাবে। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন। আমি একটু একটু করে কিন্তু সবগুলো পিঠা একেবারেই বানিয়ে নিচ্ছি, তাহলে হচ্ছে সুবিধা হবে। তারপর তেল গরমের সাথে সাথে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিতে পারবো, সব সময় বানানো লাগবে না। তো আমার পিঠা বানানো শেষ, আমি তোমাদেরকে এখন দেখাবো আমি কীরকম গোল গোল শেপ দিছি। এই যে দেখো আমার পিঠাগুলা গোল গোল মিষ্টির মতো হয়েছে। এখন এটাকে আমি ডুবন্ত তেলে ভাজি করে নেব। তো আমি কড়াইতে তেল প্রথমে গরম করতে দিয়ে তারপর এটাকে বল বল করে নিছি। এখন তেল গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে একটা একটা করে আমি এগুলাকে দিয়ে দিব। অবশ্যই চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবে, তাহলে কিন্তু একটু ব্রাউন কালার হবে। যদি জোরে আগুন দাও তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কালচে ভাবটা চলে আসবে, কালো হয়ে যাবে। তো আমার একটা পাশ নিচের পাটটা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে বলগুলাকে উল্টে দিচ্ছি। একটা পিঠ আমার ব্রাউন কালার চলে আসছে, কালারটা কত সুন্দর আসছে দেখো। তা এখন আমি অন্য আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। আর এই যে দেখো আমার এই পিঠাগুলো হয়ে গেছে। এভাবে করে ভাজি করে নেবে, খেতেও মজা, দেখতেও সুন্দর, অসম্ভব ভালো লাগে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই পিঠাগুলা। তোমরা বাসায় ট্রাই করে জানাবা কেমন হয়েছে। আর এটার সাথে থাকবে আমার 1 কাপ চা। তো চায়ের জন্য আমি প্রথমে দুধ গরম করে চা পাতা দিয়ে একটা লিকার করে নেব। এই যে আমি একটা লিকার করে নিচ্ছি। এই নাস্তাটা সন্ধ্যাবেলা অনায়াসে ঝটপট তোমরা খেয়ে ফেলতে পারবে। আর এটা বানাতে সময়ও কম লাগে, খুব দ্রুত কিন্তু বানানো যায়। আমার বাচ্চারা খাবে বিস্কিট আর আমি খাবো এই পিঠা। তো কেমন হয়েছে আমার নাস্তাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথী ডেইলি ব্লগের সাথে অবশ্যই যুক্ত থাকবে।